আসসালামু আলাইকুম বন্ধুরা। ১২ দিন বাড়িতে ছিলাম। ১২ দিনে ৩৬ রকমের কাজ করে আসলাম। কি কাজ করে আসলাম সেই বিস্তারিত আপনারা ভিডিওতে দেখবেন। তো আসলে এই ভিডিওটা করার মানে হচ্ছে অনেক আত্মীয়স্বজন রাগ করে যে অনেকের বাড়িতে যাওয়া হয় না বা আমাদের ঘরে এত কি কাজ, আমরা আসলে কি কাজ করি। তো অনেকের সাথে আমাদের ফোনে যোগাযোগ হয় না, মান অভিমান থাকে, রাগ করে। তো অনেক সময় এজন্য বলতে হয়, আসলে শেয়ার করতে হয়। তো আমরা যেদিন গেলাম সেদিন তো রাত ১২টায় গিয়ে পৌঁছলাম। তারপরে রাতে ৪টা পর্যন্ত আমরা ফ্রি হলাম, ৫টায় ঘুমালাম। তো পরের দিনের ভিডিও এটাই যে আমার মেয়ে ছাদ থেকে শুরু করে নিচে পর্যন্ত সিঁড়িটা পরিষ্কার করলো। আমি নেমে গেলাম কাঁথা বালিশ নিয়ে, লেপ তোশক নিয়ে। কারণ এগুলোতে কেমন যেন একটা সোঁদা গন্ধ আলমারিতে। তা আমি এই কাঁথাগুলো সব করলাম, মেশিনেই ওয়াশ করেছি। তারপরে বালিশগুলো রৌদ্রে দিলাম। তোশক নামালাম। এই কাজগুলো আমি আর আমার মেয়ে করতেছিলাম। এই ফাঁকে আমি সবুজ দেখি পাহাড়ের মতো, যদিও পাহাড় না, মনে হচ্ছে যেন পাহাড়ি এলাকা। আসলে পাহাড় না, গাছগাছালি দেখছিলাম। কারণ কাজের ফাঁকে একটু যদি এনজয় না করি, একটু মজা না করি, এই যে আকাশ, পাহাড়, তারপরে হচ্ছে যে বালিশগুলো, এগুলো হচ্ছে আগের বালিশ। তো এর আগে যে ৬ টা দেখেছেন ওগুলো অনলাইন থেকে এনেছিলাম। তো অনেক মানুষ যখন যায় একসাথে বালিশ দিতে হবে, এইজন্য আমি কিছু বালিশ সংগ্রহ করেছি। কারণ কাউকে খেতে দিতে পারি বা না পারি, আমি ভালো বেড বিছানা দিতে চেষ্টা করি যে একটু আরাম করে ঘুমাবে, থাকবে। তো এই আরকি, এই যে কাভারগুলো ওয়াশ করলাম। মানে যত ওয়াশেবল কাজ আছে সবকিছু করলাম। তো এটা হচ্ছে যে ৩য় দিন আমাদের এই কাজগুলো করলাম। ধোয়া, মোছা এবং রোদ্রে দেওয়া, শুকানো, এগুলো করলাম। যত চাদর আছে সবগুলো ধোয়া হয়নি, ১০-১২টা ধুয়েছি। তো এই ফাঁকে এসিটা চলে আসলো। যেদিন গেলাম তার পরের দিন, সেদিন থেকে শুরু করে আমার বাচ্চারা ছটফট করতেছিল। গরম, প্রচণ্ড গরম। সত্যি বলতে আমারই খুব কষ্ট হচ্ছিল। তো আমি তো সয়ে যাচ্ছিলাম, নিজের বাড়ি, নিজের কাজ। কিন্তু বাচ্চার অনেক কষ্ট। ছোটটা তো একদম থাকবেই না। তো আমি এই যে বেস্ট ইলেকট্রনিক থেকে একটা এসি অর্ডার করলাম। কোনো টাকা দিতে হয় নাই। ওনার থেকে আমার ঘরের সমস্ত ইলেকট্রনিক, ওয়াশিং মেশিন, বিভিন্ন এভরিথিং সব কিছু ওখান থেকে আনি। তো যখন ফোন করলাম পাঠিয়ে দিল যে ঠিক আছে। আমি এটা বাংলা কথা কিস্তিতে একটা এসি নিলাম। তো ওনারাও চলে আসলো। এদিকে আমার ডাইনিং, ড্রয়িং এবং লবি মিলে প্রায় ৬ থেকে ৭টা ফ্যান দরকার। কিন্তু এখানে মাত্র ৩টা ফ্যান, আমার হয় না কাজ। মানে গরম লাগে কাজ করার সময়। তো এই আবার ফ্যানের কাজের জন্য মিস্ত্রি আসলো। এই ফাঁকে ছাদে গেলাম, এক ফাঁকে এই যে আমার ছোট কর্তার খেলনাগুলো দেখেন। এই ঘরের বাড়ির ১/৩ জুড়ে তার খেলনা, জায়গায় এগুলো সব এক জায়গায় করলাম। কিছু ফেলে দিব, কিছু রাখবো। এই ফাঁকে সেদিন করলা ভাজি আর ডালের মিশন। মেয়েকে বললাম যে আজকে তো বেশি কিছু হেভি রান্না করতে পারবো না। আর মাছ মাংসও এখন আর কত খাবো, আসছে পর্যন্ত খেলাম। তো আজকে ডাল আর করলা ভাজি, এটাও আমাদের ফ্যামিলির সবার ফেভারিট খাবার। এটা মেয়ে এক ফাঁকে সেরে নিল। তো এই ফাঁকে মিস্ত্রি, এটা আমার বেডরুমে সিসি ক্যামেরার কাজ চলতেছিল। সিসি ক্যামেরার কাজ না, এখানে নাড়ি-ভুড়ি, এই যে তার এগুলো বের করে করা ছিল। খুব মানে বাজে দেখাচ্ছিল। যখনই যাই সময় পাই না কাজগুলো করাতে। তো ভাবলাম যে মিস্ত্রি আছে হাতের কাছে, একটু গুছিয়ে রাখি, এগুলো করালাম। এই ফাঁকে ৩:৩০ বেজে গেল। তা আমি ভাবলাম ডাল, করলা ভাজি, একটু মুরগি ছিল। আবার মেয়ে ফাঁকে ডিম ভাজি করে ওনাদেরকে ভাত দিলাম। যে অনেক রিকোয়েস্ট করে, অনেক জোর করে খেতে চাইছিল না। খাবারের টাইম ওভার হয়ে যাচ্ছে। তো ভাবলাম, খুব আবদার করলাম, ভাই ডাল ভাত তবুও একটু খেয়ে নেন। তারপরে খেয়ে নিলে এই ফাঁকে আমি আর আমার হাসব্যান্ড, ভাতের ক্ষুধা ছিল কিন্তু ভাত খাইনি। খেলে ঘুম চলে আসবে, খারাপ লাগবে। তো আমি আর আমার হাসব্যান্ড পরোটা, পাউরুটি এবং ডিম ভাজি দিয়ে পাউরুটি খেলাম, চা খেলাম। খাওয়ার পরে দেখেন আমার অবস্থা। এই যে আমি কতটা টায়ার্ড, এবং উপরে নিচে ছাদে যখন যাওয়া আসা করছিলাম, প্রচণ্ড রৌদ্র, ঘরে গরম, ছাদে রোদ, নিচে রোদ। এই যে আমার স্কিনটা জ্বলে গিয়েছিল একদম। আমি কি পরিমাণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। যখন নাস্তাটা খেলাম, আমি মনে হয় যেন কে আমাকে নাড়াচ্ছে, ঢুলাচ্ছে, পুরোটা ঘর ঢুলতেছে। মানে এত টায়ার্ড হয়ে গেলাম, আমি ভয় পেয়ে গেছি যে আমার মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হচ্ছে। মানে এরকম লাগছিল। কিন্তু আমি কাউকে বলছিলাম না। কাউকে বললে আমাকে আমার মেয়ে শোয়ায় দিবে, আমার হাসব্যান্ডও বলবে শুয়ে পড়ো, শুয়েছিলাম না। তো এই হলো সারাদিনের কাজকর্ম সেরে
সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একটু রিল্যাক্স দিলাম। কারণ ওরা ছোট মানুষ, হঠাৎ করে গিয়ে আরেকটা পরিবেশে এই যে কষ্ট করে আমার সাথে, সাথে আমি এটার জন্য আসলে বাচ্চাদেরকে ওদেরকে নিলাম বেড়ানোর জন্য। কিন্তু বেড়াতে গিয়ে আমাদের অনেক কাজ করতে হয়। এই কাজ, সেই কাজ, কাজ কোত্থেকে আসে জানি না বা মন মানে না যে এটা করি, সেটা করি। তো সন্ধ্যার পরে এই যে রুমটা গুছানো, এসিটাও ঠান্ডা বাতাসটা বাচ্চাদেরকে একটু খাওয়ালাম, ওরা রিল্যাক্স করল। পরের দিন আমার এই যে ঢাকা থেকে আমি স্টিকারে অর্ডার করেছিলাম একটা পেজ থেকে। তো ভাবলাম যে আমি ড্রয়িং রুমটাতে আমি কালার করব না, রং করব না। আমার বাড়িতে ভিতরে কিন্তু আগের রংটাই আছে, এখনো কোনো রং করা হয় নাই। তো ভাবলাম যে একটু ড্রয়িং রুমটা একটু চেঞ্জ করি। অন্যান্য রুমগুলো থাক আপাতত, কারণ অনেক কাজ করেছি, অনেক খরচ হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে ৪র্থ দিন আমি স্টিকারের কাজ ডিরেকশন দিচ্ছিলাম। এই ফাঁকে ওনাদের জন্য রান্নাবান্নাও করলাম। তো আমি ছাড়া তো ডিরেকশন দেওয়ার কেউ নাই। আমার জামাই তো মাশাআল্লাহ, ওনারকে দিয়ে এইসব হবে না। ওনার ওই ধৈর্য নাই। কোনটা কোন দিকে কিভাবে করবে, এখানে কিছুটা জোড়াও দিতে হয়। জোড়াটা যেন দেখা না যায়। কত রকমের ব্যাপার থাকে। সারাক্ষণ আমি এখানে বসে থাকি। চোখে, চোখে চোখ রাখতে হয়, দেখাতে হয়। এইদিকে যাই, ওইদিকে যাই। মানে কি বলবো? আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম যে আমি কতটুকু হেঁটেছি, যে আমার পায়ের মধ্যে ২ পায়ে আমার ৪টা করে ৮টা ফোস্কা পড়েছে। আসলে একটু সুন্দর করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে, এটাই মানি, এটাই মানতে হবে। তো এই আ সুন্দর করার জন্য বা ভালো কিছু করার জন্য কষ্ট করলাম সেটা ব্যাপার না। লাস্ট একটা শখ ছিল যে বাড়িটাতে আমার নামটা থাকবে। কারণ আমি কষ্ট করেছি আমার বাড়ি, আমার বাড়ি না, সরি, আমার কিছুই না। কিন্তু আমার নামটা থাকবে। আমি চলে গেলে যেন আমার বাচ্চারা, আমার নাতি-পুতিরা দেখে যে এইটা আমার নাম ছিল বা আমি এখানে অনেক কষ্ট করেছি, শ্রম দিয়েছি। এটাই আমার শখ ছিল। সত্যি বলতে আমার বাচ্চাদের এবং আমার হাসব্যান্ডেরও চাওয়া ছিল যে আমারই নামটা থাকুক বা আমি অনেক কষ্ট করেছি এটা, ওরা অনেক কৃতজ্ঞ। আমার বাচ্চাদের অনেক শখ, বাচ্চারা অনেক খুশি। আমার হাসব্যান্ড এটা নিয়ে অনেক কষ্ট করেছে। ওই যে উপরে আমার হাসব্যান্ডকে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ভালো আছি, ভালো থাকবেন।